কি হলো? আপনাদের মতো না পারলেও আমি কিন্তু পেরেছি, ঠিক আছে তো? আমার শিল্পপতি ছেলেকে মালিকে বানিয়ে দিল। কে সে জানতে পারি? আচ্ছা মা, মালি হওয়া কি এত সহজ? প্রচুর খাটনি। তারা কত গাছে ফুল ধরায়, যত্ন নেয়, ফল ধরায়। আমি তো একটা গাছ সামান্য পুঁতেছি, সেটাও কেউ খানিকটা বড় করে আমাকে দিয়েছিল, আমি জাস্ট মাটিতে পুঁতলাম। অত সহজ মালি হওয়া? কিন্তু কে সেটা তুমি আমায় বললে না। এও একটা চারা গাছের মতো বলতেই পারো। এও খুব ছোট, সুন্দর ফুলের সুন্দর একটা কুড়ি বলতে পারো। শুধুই কি গাছের চারা নাকি মূর্তিমান ভালোবাসা? আমি এই গাছটা পুঁতে গেলাম, তুমি দেখো মা, এই গাছে আমি ফুল ফোটাবই। ইটস মাই চ্যালেঞ্জ। বেশ করে যত্ন করেন, শুভ্র সাদা জুঁই ফুলের মতো সুন্দর একটা মানুষ আসবে বাড়িতে। আমি এতে ফুল ফোটাবই। ইটস মাই চ্যালেঞ্জ। কোথায় কোথায় আছে সেই মেয়ে? তাকে তুমি দেখো ঠাকুর, তাকে দেখার জন্য আমি যেন বেঁচে থাকি ঠাকুর, আমি যেন বেঁচে থাকি। বলছি দাদা যাবেন? যাওয়ার জন্যই তো দাঁড়িয়ে আছি। ইন্টারন্যাশনাল কলেজ অফ টেকনোলজি, তাই তো? আপনি কি করে জানলেন? আপনাকে দেখেও বোঝা যাচ্ছে আপনি পরীক্ষায় তো যাচ্ছেন, তাই বললাম। নিন নিন, উঠে পড়ুন। চলো। চলো চলো। আরে চলো। ঠাকুরকে ডাকছি যাতে যেগুলো পড়েছি না ওইগুলোই কমন পাই। আরে এই পেপারটা নিয়ে না আমিও খুব চাপে আছি, এটাতে ভালো নাম্বার পেতেই হবে। তোর আবার কি, তুই এমনিই ভালো নাম্বার পাবি, অমনিও পাবি। আমার তো সেকেন্ড ইয়ারেতে এই পেপারটাতেই মানে একদম খারাপ রেজাল্ট হয়ে গেছিল রে, ওর জন্যই টেনশন। আরে টেনশনের কিচ্ছু নেই, আমি আর তুই একসাথে সিলেবাস রিভিশন দিয়েছি, তাই না? তো টেনশনের কিচ্ছু নেই, তোর রেজাল্ট খুব ভালো হবে, তোর প্রিপারেশন ভালো হচ্ছে। তোর বন্ধু হয়েও আজ পর্যন্ত তোর মতন হাসি মুখে পরীক্ষা দিতে যেতে পারলাম না। তোর মতন ফার্স্ট না হয়ে অন্তত ভালো রেজাল্ট মানে ওই 60% তো আশা করাই যায়। এইবার আমারও খুব টেনশন হচ্ছে, একটু এদিক থেকে ওদিক হলেই স্যারের মুখের কথাটা আর শোনা হবে না। ও দাদা, আপনি একটু গানটা আস্তে করুন না, নাহলে বন্ধ করে দিন, আমরা পরীক্ষার জন্য রিভিশন করছি। সরি সরি সরি, কমিয়ে দিচ্ছি। বলো। একটুর জন্য মিস হয়ে গেল, একটুর জন্য হাতছাড়া হয়ে গেল। তুই বেশি টেনশন করছিস, আমি ঠিক সামলে নিতাম। না 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 না, এটা সামলানোর ব্যাপার নয়। এই ম্যাটারটাকে আমাকে ইমিডিয়েটলি শেষ করে ফেলতে হবে, ইমিডিয়েটলি শেষ করতে হবে। একটা কথা বলি, এই হোয়েমজিক্যালি ডিসিশন গুলো না, তার জন্য পরে পস্তাতে হয়। এই ডিসিশন নেওয়া ঠিক নয়। আর जो অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। আর जो আমি ওকে যতক্ষণ না শেষ করছি ততক্ষণ আমার শান্তি নেই। তুই ওকে খুঁজে পাসনি, তাই তো? এক মিনিট ধর।
জন্য মিস হয়ে গেল, একটুর জন্য হাতছাড়া হয়ে গেল। কিং করো এখনো কোনো ট্রেস পাইনি আমার কাছেও। মেঘরাজের কোনো ফোন আসেনি, সামনে আসার সাহস দেখাচ্ছে না। এর মানে তো একটাই দাঁড়াতে পারে, এই গাড়িটা ঘুরিয়ে নিও তো সামনে থেকে। এই নিন দাদা। চল চল চল। দাঁড়ান, 48 টাকা ভাড়া, আপনি 2 টাকা ভুলছেন। ও আসলে কেউ 2 টাকা এখন খুচরো দিতে যায় না তো, ওই কারণে। 2 টাকা ফেলনা নাকি? 2 টাকার অনেক ক্ষমতা, নিন ধরুন। আরে বাস, এটা তো আমার ডায়লগ। আরে এটা এখন এসআর টেলিকমের ক্যাচ লাইন, তোর ডায়লগ এখন। আচ্ছা চল জলদি চল। শুনুন, এ তো মহা মুশকিল। একে তো ফাইনাল এক্সাম, তারপর আবার এই লোকটা পিছু ডাকছে। কি চান বলুন তো? হ্যাঁ, কি চাই আপনার? পরীক্ষা দিতে যাচ্ছেন তো, পরীক্ষা দিয়ে ফেরার সময় আপনার মুখে যেন ঠিক এরকমই হাসি থাকে। নিন ধরুন। নিন ধরুন। থ্যাংক ইউ। কি অদ্ভুত ড্রাইভার রে বাপ, এটা স্মাইলি বল দিয়ে চলে এলো। আমার চোখ দুটো কেমন যেন লাগলো। কি মানে ওর তাকানোটা, চোখটা আমি বলে বোঝাতে পারবো না ঠিক কেমন লাগলো যেন। আমার মন বলছে জানিস তো রুম্পা, আর্য স্যার আসবেন। পরীক্ষা দিতে যাচ্ছিস তাও মাথায় আর্য স্যার, এবার দেখবি এক্সামিনারই হলেন আর্য স্যার, তুই আর উনি পরীক্ষার হলে বসে গল্প করছিস। ঠাট্টা করছিস তো? আমার মন যখন বলছে উনি আশেপাশেই কোথাও একটা আসেন, উনি নিশ্চয়ই আসবেন। মাথাটা গেছে এবার পুরোপুরি, যেটুকু যাওয়া বাকি ছিল ওটুকু চলে গেছে। চল চল আয়। অপর্ণা, হ্যাঁ রে, তোদের কি টেলিপ্যাথি কানেকশন আছে নাকি রে? আর কি, তুমি যাও আমি যাই ভেতরে। স্যার আপনি? হ্যাঁ একটা ছোট্ট সারপ্রাইজ। আমার মন বলছিল আপনি আসবেন, কিন্তু আপনি সত্যি সত্যি এসেছেন নাকি আমি আবার জেগে জেগে স্বপ্ন দেখছি? হ্যাঁ মানে আগের দিন খুব লেগেছিল, এটা স্বপ্ন নয় সত্যি। সত্যি হওয়া স্বপ্ন। টেনশন হচ্ছে পরীক্ষার জন্য? এতক্ষণ হচ্ছিল একটু, এখন আর হচ্ছে। এই যে আপনি আমার সামনে এসে দাঁড়িয়েছেন, আপনি আমার কাছে থাকলে আমার মনে হয় আমি সবকিছু করে নিতে পারবো। এইভাবেই তো কত কিছু সামলে নিলাম। কেন কেন এমন মনে হয়? আপনাকে বলবো কেন? আচ্ছা বেশ, বলতে হবে না। তুমি যাও, ভালো করে পরীক্ষা দাও, অল দ্য বেস্ট। ভালো করে পরীক্ষা দেবে, তারপরে অফিসে ফিরে এসো, ঠিক আছে? সে তো ভালো করে আমাকে পরীক্ষা দিতেই হবে, কারণ এই পরীক্ষার উপর অনেক কিছু ডিপেন্ড করে আছে, তাই না? আচ্ছা এটা আমার লাকি চাম, এটা নিয়ে যাও, ভালো পরীক্ষা হবে আশা করি। এটা এটা কি? ওই যে অটোতে করে এলাম
সে অটো দাদা আমাকে দিল। প্রথমে আমারও কেমন একটা অদ্ভুত লেগেছিল, তো ব্যাপারটা বেশ সুইট, তাই না? দেখি। বলছি এইটা তোমাকে কে দিয়েছে বললে? ওই যে বললাম, ওই অটো দাদা যে আমাকে নিয়ে এলো এখানে। তুই অটো বলে? হ্যাঁ। কেন, কিছু হয়েছে স্যার? না, কিছু হয়নি। তুমি যাও, পরীক্ষা দাও মন দিয়ে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, আসছি। স্মাইলিটা দেখে বুঝতে পারলি? I'm damn sure ওটা মেঘরাজই ছিল। খুব বাজে খেলা খেলছে, ওটাই তো পারে। চল, অফিসে দেখা হচ্ছে। মেঘরাজ মেসেজ করেছে। হোয়াট? তোর আর অপর্ণার ছবি। মেঘরাজ টিস করছে আর্য। ছাড় না, বাদ দে না। তুই তো নিজেই বলছিস ওটাই পারে। কেন এত পাত্তা দিচ্ছিস? বাদ দে। তুই যখন সবটাই জানিস, সবটাই বুঝিস, তাহলে কেন এরকম করছিস? একটু শান্ত হও, উত্তেজিত হোস না। আর্য, এটা শান্ত অশান্তর বিষয় নয়। তুই কথাটা বোঝার চেষ্টা কর। আমি এত চেষ্টা করছি তোকে সেফ রাখার, এত গার্ড নিয়ে চলছি তোকে, আর তুই যখন তখন যেখানে সেখানে চলে যাচ্ছিস। সেটা কি হচ্ছে? তুই অপর্ণার বাড়ির সামনে সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা কর। হোয়াট? অপর্ণার বাড়ির সামনে? মেঘরাজ একটু বেড়ে খেলছে, বুঝলি? নিজের জাল বিস্তার করছে। আমাদের এখন উচিত অপর্ণা আর অপর্ণার ফ্যামিলিকে সেফ রাখা। হ্যাঁ, কিন্তু কিঙ্কর, ইটস মাই ইনস্ট্রাকশন, প্লিজ তুই ব্যবস্থা কর। চল, অফিসে দেখা হচ্ছে। এই যে এই শাড়িটা বললেন তো? না না, ওটা নয়, ওই যে ওপরে যেটা। কোনটা বলুন তো? দাস, এইটা? না না, ওইটা না, ওটা না, ওই যে ম্যাজেন্ডা কালারটা। এইটা নাকি? না মানে যা। রে কি বিপদ! হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি ম্যাডাম। এই রাজু, এইগুলো একটু পাস করে রাখো না। কোনটা? এইটা দেখুন না, এটা বেশ ভালো লাগবে। ও মা, এটা তো চুড়িদার। দাঁড়ান দিদি, দেখছি। এইগুলো নাকি? আচ্ছা আচ্ছা, আমি দেখছি। দাঁড়ান দিদি, আমি দেখছি। দেখুন, গায়ে ফেলে দেখুন না, একদম দারুণ লাগবে। না না, এটা নয়, এটা আমাকে কেমন বয়স্ক বয়স্ক লাগবে। আচ্ছা, ম্যাজেন্ডার উপর আর কি কি ডিজাইন আছে একটু দেখান না। আমার ম্যাজেন্ডা? আচ্ছা তাহলে এইগুলো দেখুন, এটা দেখুন। একবারে বলুন না দিদি, তাহলে একটু সুবিধা হয়। এই যে এই ম্যাজেন্ডা, মানে আজকে সুমি আমার দোকানে গেছে আর কি, তাই আমি ওর কাজগুলো করছি। কিছুই না, একটা দিন একটু কাজ অদল বদল করা, এই হয়তো ওনার হয়ে গেছে। এবার আমি সত্যিটা আমার না একটু তাড়া আছে, আমি একটু আগে জল নিয়ে নি। হ্যাঁ, সে নাও, সবারই দেখছি তারা। আহা, আপনাকে তো রান্না চাপে আসতে হয়নি। না, রান্না চাপিয়ে এসছি তো। বাড়িতে কেউ আছে তো নাকি? কতটা কি আছে দিয়ে এসেছো বলো তো? না, এতটা তো আমি ভেবে দেখিনি। মানে জল আনতে এসেছে, এতক্ষণ দাঁড়াতে হবে সেটাই তো ভাবিনি।
হবে তো, এতক্ষণে বোধ হয় গেল সব পুড়ে। হ্যাঁ পুড়ে গেল, সে কি আমি দেখে আছি, সর্বনাশ। এ বাবা, এই নিন বাচ্চা বাচ্চা শাড়ি, কোনটা নেবেন বলুন। না না থাক, ঠিক আছে, আর দেখাতে হবে না। হ্যাঁ তার মানে কোনটা নেবেন বলুন। ও মা, এতগুলো নামালেন শাড়ি আমাকে দিয়ে। এটা দেখুন আপনার কাছে তো দেখানো, নেবো কি নেবো না সেটা আমাদের ব্যাপার। হ্যাঁ সে কিন্তু এত কষ্ট করে নামালাম, একটু গায়ে ফেলে দেখুন, তারপর পছন্দ না হলে না হয়। চল না না দোকানে যাই। ঠিক আছে তা। আরে মানে দিদি, আরে এই দেখুন, এই দেখুন ভালো শাড়ি। ও দিদি, ও ম্যাডাম, এই চা চা। ছেড়ে দিন বৌদি, ছেড়ে দিন, ছেড়ে দিন। আরে তো অদ্ভুত লোক। এরকম সারাদিনে প্রচুর লোক আসে দোকানে, যারা শাড়ি দেখবে, ঘাঁটবে, আর শেষে বলবে পছন্দ হয়নি, বলে চলে যাবে। তোমরা কিছু বলো না কেন? কি বলবো, কাস্টমার আমাদের মাই বাপ, তারা যা বলবে মানে তাই করতে হবে। আসুন, হাতেতে শাড়িগুলো ভাঁজ করে নি, আসুন। বাড়িতে তো তবু আমি নিজের মর্জি মাফিক কাজ করি, তোমার কাজ আমার থেকে অনেক বেশি কঠিন। তার তো আমি রাঁধলে তুমি কত সুখ্যাতি করো, মাথায় করে রাখো আমায়। আর এখানে তোমাকে কত কি সহ্য করতে হয় গো শুধু। এ বাবা, গেল গেল গেল, সব গেল। এ বাবা, আরে সব, আরে একদিক সামলাতে গিয়ে আরেক দিক গেল, সব পুড়ে গেল। সুমি, তোমাকে কত দিক সামলাতে হয় গো। আরে আমি তো ওই শাড়ি বাবা, শাড়ি বেচেই খালাস। না না না, তুমি ঠিক বলো গো সুমি, তোমার কাজটাই কঠিন। সত্যি গো সুমি, তোমার কাজের সাথে তো আমার কাজের কোনো তুলনাই হয় না গো। গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং মীরা। মর্নিং। অনলি মর্নিং? কিছু হয়েছে? ওর কেবিনে এসো। আর না গো শত্রু বাবা, আর ঝগড়া করবো না। অপু আমার চোখ খুলে দিয়েছে, দোকানের কাজ অনেক কঠিন। ও সুস্মিতা বৌদি, বোধহয় সতী বৌদি কোথায় গো? কি বললে মানুষটার নামে, কি বললে তুমি? আহা রেগে যাচ্ছ কেন? তোমার কাজ উনি করে দিচ্ছে, এটা তো ভালোই। এবার থেকে ওকেই পাঠিও। মানুষটা আমার জেদের জন্য এসব কাণ্ড করছে, আর তোমরা এইভাবে হাসাহাসি করছো ওকে নিয়ে। কেন? ভালো কথাই তো বলছি, তোমার ছাকা লাগছে কেন? আমাদের বড়দের কেউ তো আর আমাদের কাজ করে দেবে না। সতী বৌদি মানে সতীদা তো জল তোলা, রান্না করা সবই কাজ করছে। সে করতে গিয়ে ছড়ালেও চেষ্টা তো করছে। মুখ সামলে কথা বলে দিচ্ছি, আমাকে নিয়ে ইয়ার্কি ঠাট্টা করে আমি মেনে নেবো। ও অপুর বাবাকে নিয়ে একটা কথা যদি বলো তাহলে কিন্তু একদম এসপার না ওসপার করে দেবো বলে দিলাম। কি হচ্ছে কি? উফ, তুমি যে কি করো না। এই উফ আফ করো না তো, তোমার নামে আজে বাজে কথা বলছে, খুব হাসি হাসি একদম বের করে দেবো বলে দিচ্ছি। জানো সুমি, আমি না আজকে এক বালতি জল নিতে এসেছিলাম, সেটাও নিতে পারিনি। আর ওখানে রান্না চাপিয়েছি, রান্না সব পুড়িয়ে ফেলেছি জানো। বাবা, তুমি না দু হাতে 10 দিক সামলাতে পারো, এটা আমি বুঝে গেছি, আমার দ্বারা এটা হবে না। আমিও খুব বুঝেছি গো, দোকানে তোমার কি ভোগান্তিটাই না হয়। আরে এত কথা গায়ে মাখলে চলে নাকি? আরো কত কি শুনবে এখন। মেজা শুরু করেছে তোমাদের। আমাদের অপুকে নিয়ে কি কি বলছোটা কি? না আমরা তো সাবধান করছি, এবারে কত লোকে কি বলবে। শম্ভুবাবুর ছেলের সাথে অপুর বিয়েটা দিয়ে দিলে এই ধিদিক্কারটা কিন্তু পড়তো না। এইসব কি কথাবার্তা বলছো বলো তো তোমরা? অপু এক একদিন এক একজনের গাড়ি থেকে নামলে কথা তো হবেই গো সুস্মিতা বৌদি। এই মুখ সামলে কথা বলো, আমাদের অপুকে প্রথম দেখছো, চেনো না তোমরা? যা দেখছি তাই তো বলছি, এই অপুকে তো আমরা সত্যিই চিনি না। চাকরি পেলো কি ডানা গজিয়ে গেল, এখন উড়ছেন তিনি। অপুকে নিয়ে একটা বাজে কথা বলবে না। অপু কোনো খারাপ কাজ করতে পারে না, অপুকে আমি খুব ভালো করে চিনি, ও মনের দিক থেকে একদম পরিষ্কার। অপুর নামে একটা বাজে কথা বললে না আমি। এই যে সজীনাথ দা, হুমকি কাদের দিচ্ছ? হ্যাঁ, হুমকি কাদের দিচ্ছ? আমরা তো সবাই দেখছি, ওরা ভুলটা কি বলেছে। এই
আপনি কেন মাঝখানে কথা বলছেন? হ্যাঁ, এই চলো চলো, কথায় কথা বাড়ে, চলো। না 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 না, যাওয়া যাবে না সুমি। আমাদের পাড়ার লোকের আমাদের ওপর সম্বন্ধে কি ভুল ধারণা করে রেখেছে, যে ধারণাটা ভাঙতে হবে না। কি ভাঙবেন কাকু? হ্যাঁ, কি ভাঙবেন? খুব দম দাঁড়াচ্ছেন নাকি? হ্যাঁ, একেবারে চম করে বের করে দেবো। আরে কিছু বলুন। কিভাবে কথা বলছো? হ্যাঁ? কি বলছো? হ্যাঁ। বলছি না, এইভাবে কথা বলছি। আরে কি হয়েছে? কিঙ্কর স্যার পাঠিয়েছেন। আমরা এই সতীনাথদের দলে, আমরা ভালো আর কি। আমি তো ওনাকে নিজের দাদা বৌদি ভাবি, সুস্মিতা বৌদির মতো মানুষই হয় না। আর অপুর কথা বলো, অপুর মতো তো মেয়েই হয় না, ও তো আমাদের এপারের গর্ব। আদ্র স্যার এসেছেন হয়তো, তাই না? না, আমরা এসেছি শুধু। চলুন বাড়ি চলুন। এনি প্রবলেম মীরা? তুমি এটা আবার জিজ্ঞেস করছো? আচ্ছা, লাইফের এত বড় রিস্ক নিয়ে ওর সাথে দেখা করতে যাওয়া। মীরা আমি ঠিক আছি, ভালো আছি। খুব কি দরকার ছিল ওই মেয়েটার সাথে দেখা? মীরা অপূর্ণ, এ স্যার তুমি খুব ভালো মতন জানো কতজন তোমার উপর ডিপেন্ডেন্ট। তোমার যদি কিছু হয়ে যেত। মীরা এত প্যানিক করছো কেন? প্যানিক করার মতো কিছু হয়নি তো। হয়নি, বাট হতে পারতো, বাট এখনো হতে পারে। মীরা প্লিজ স্টপ ইট। আমি কিঙ্করকে টলারেট করছি, প্লিজ আর দল ভারী করো না। যাই হোক, ওই তুমি কিছু রিডিং মেটেরিয়াল চেয়েছিলে, সেগুলো। আমার কিছু রিডিং মেটেরিয়াল দরকার, ওই জুঁই ফুলের পরিচর্যা আর ওই গাছে কিভাবে তাড়াতাড়ি ফুল আসে সেরকম। গাছ? হঠাৎ গাছ? কেন, গাছেরও তো প্রাণ আছে, চাইতে পারি না? খুব ইচ্ছে করছিল আপনাকে কিছু একটা দিই, তারপর ভাবলাম এটাই দিই। এটা আমার হাতে লাগানো গাছ, খুব ছোট থেকে এটাকে জল দিয়ে যত্ন করে বড় করেছি।